বন্ধুরা সবাই কেমন আছো? আগে বলো কে কে চিলি চিকেন খেতে ভালোবাসো। আমার তো বেশ ভালোই লাগে চিলি চিকেন খেতে, আর বাড়ির বানানো হলে তো কথাই নেই। আমার ছেলেরও বেশ ফেভারিট। যাই হোক, চিলি চিকেন বানাবো আজ। চলো কীভাবে তৈরি করব দেখে নিই। প্রথমে বাজার থেকে চিকেনটা কিনে নিয়ে এসে সেটাকে ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে আবার ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখবো। কিছুক্ষণ ম্যারিনেট করার পরে আদা, পেঁয়াজ, রসুন অল্প অল্প নিয়ে মিক্সি করে সেটাকে পেস্টটা আমি দিয়ে দেব চিকেনের মধ্যে। তার মধ্যে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, একটু সয়া সস আর কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আমরা মেখে নেব। বেশ সুন্দর করে মেখে নেবো আঠা আঠা করে, যাতে চিলি চিকেনটা ফ্রাই করার সময় কোনো অসুবিধা না হয়। বেশ সুন্দর করে মেখে নেব। জলের কোনো প্রয়োজন নেই, চিকেন থেকেই যে জলটা বেরোবে ওই জলটা দিয়েই ভালো করে মাখা হয়ে যাবে। বেশ সুন্দর করে মেখে নিলাম। তার আগে আমি কি করেছি, কড়াইতে একটু তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হবে, তখন আমি এই চিকেনগুলো আস্তে আস্তে ওর মধ্যে ছেড়ে দেবো। চিকেনটা ভালো করে ভাজার জন্য আমি প্রথমে গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম, তারপর আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে দেবো। তাহলে কী হবে, ভিতরে চিকেনটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। না হলে কী হবে, ভেতরে কাঁচা রয়ে যাবে, ওপরে লাল হয়ে যাবে। তাই চিকেনটা আমি চাপা দিয়ে দেবো। আস্তে আস্তে সব চিকেন আমি দিয়ে দেবো, দিয়ে চিকেনটা ভাজতে দেবো। বাড়ির বানানো চিলি চিকেন কিন্তু ভালোই হেলদি হয়, আর বাচ্চাদের জন্য খুবই উপকারী। তোমরা চাইলে বাড়িতে হালকা রিচ করে করতেই পারো। যেহেতু আমার ছেলে খাবে, তাই আমি কি করেছি, খুব একটা রিচ করিনি। দেখো চিকেনগুলো বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সব চিকেনগুলো সুন্দর করে তুলে নেব। বেশ লাল হয়েছে, এগুলোকে তোমরা চাইলে একটু সস দিয়েও খেতে পারো, দারুণ লাগে। চলো এবার চিকেনের যেই ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেবো সেটাকে কেটে নিই। ক্যাপসিকামগুলোকে যে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো বক্স করে আমরা কেটে নেব, ঠিক এইভাবেই কিন্তু আমরা পেঁয়াজটাও কাটবো। দেখো পেঁয়াজটাও কিন্তু এরকম বক্স করে কেটে নেব। এতে কী হবে, চিকেনের মধ্যে গ্রেভিটাতে এগুলো বেশ আস্তে আস্তে থাকবে, গলে যাবে না। আশা করছি চিলি চিকেন বানাতে তো তোমরা সবাই জানো, এটা তো নতুন কিছু নয়। তবুও বাড়ির বানানো চিকেন বেশ ভালোই হবে এবং হেলদিও হবে। আমি দেখো 3টে লঙ্কা দিয়েছি, খুব একটা বেশি লঙ্কা দিইনি, কেননা ছেলে ছোটো তো, ও বেশি ঝাল খেতে পারে না। তাই আমি কিন্তু গোলমরিচ গুঁড়ো দেবো, এতে একটু ঝালের পরিমাণটা হালকা একটু বাড়বে, বেশ ভালোই লাগবে। দেখো সব চিকেন আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়েছে, কড়া হয়েছে। এইবার যেই তেলটা আছে, এই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি আর একটু আদা কুচি। এতে কী হয়, এটা বেশ ভালো গন্ধ আসে, একটু রেস্টুরেন্ট গন্ধ আসে। রেস্টুরেন্টে তো অনেক কিছু দেয়, আমরা এত কিছু দেবো না, জাস্ট অল্প কটা আইটেম দিয়েই আমরা বানিয়ে নেব চিলি চিকেন। ঠিক আছে, দেখো এবারে রসুন পেঁয়াজটা এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ ক্যাপসিকাম সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দেবো, যাতে এটা সেদ্ধ হয়ে যায়। নুন কিন্তু আমরা এখন দেবো না, নুন এখন দিলেই কী হবে, এটা সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে, তাই নুনটা আমরা পরে দেবো। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি দিলাম নুন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। বেশ একটা সুন্দর গন্ধ ছাড়ছে, কিন্তু বেশ গন্ধটা ভালো। এইবার এতে দিলাম একটু ভিনিগারটা আমি একটু লেট করেই দিলাম। ভিনিগারটা আগে দিলে কী হতো, সব গলে যেত। এবার দিলাম একটু সয়া সস। এইবার দেব টমেটো সসটা যতটা তোমাদের মুখে টকটক লাগার দরকার, ঠিক সেই অনুযায়ী টমেটো সসটা তোমরা দেবে। আমি অল্পই দিয়েছি, দেখো পরে লাগলে আবার দেওয়া যাবে। ঠিক আছে, এটা দিয়ে আমরা বেশ এটাকে হালকা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে দেখো তেল ছেড়ে দিয়েছে, বেশ সুন্দর কালারও চলে এসছে। এইবার আমি দিয়ে দিলাম এতে জল, গ্রেভিটা তৈরি করতে হবে তো, এই জন্য জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল তোমরা দেবে। আমি একটু জলটা বেশি দিয়েছিলাম, কারণ আমার ছেলে আবার শুকনো চিলি চিকেনের থেকে বেশ একটুখানি গ্রেভিটা বেশি থাকলে ওর পছন্দ করে, তাই আমি জলটা বেশি দিয়েছিলাম। এইবার এই ফুটে গেছে জলটা, দেখো জলটা ফুটে যাওয়ার মধ্যে আমি দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। আগে থেকে যে চিকেনগুলো ভিজে রেখেছিলাম সেগুলোই আস্তে আস্তে দিয়ে দেবো। সব চিকেন দিয়ে দেবো, দিয়ে এটাকে এবারে হালকা করে একটু নাড়িয়ে দেবো, ফুটতে দেবো কিছুক্ষণ
কিছুক্ষণ ফুটবে, তাহলে কি হবে, এর ঝোলটা চলে যাবে চিকেনের ভিতর। চিকেনটাও যেটুকুনি হয়তো একটু সেদ্ধ হতে বাকি থাকতে পারে সেটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো টকবক করে ফুটে উঠেছে। এইবার আমি আগে থেকে গুলে রেখেছিলাম একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে, সেই জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হবে, গ্রেভিটা এবার আস্তে আস্তে থিক হয়ে যাবে, বেশ একটু গাঢ় হয়ে আসবে, সুন্দর থকথকে একটা ভাব চলে আসবে রেস্টুরেন্টের মতো। চিলি চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ারটা তো খুবই একটা প্রয়োজনীয় জিনিস, তোমরা জানো। দেখো কি সুন্দর কালার হয়ে গেছে এবং একটু শক্ত শক্ত টাইটও হয়ে এসছে, বেশ থকথকে একটা ভাব এসছে, আর পুরো লাল হয়েছে একদম রেস্টুরেন্টের মতো। ব্যাস, এবার এতে আমরা ছড়িয়ে দেবো একটু তিল, ভাজা তিল ঘরেই ছিল আমার, অল্প শুকনো কড়াই আমি ভেজে রেখেছিলাম তিলগুলো, বেশ সুন্দর করে ওপরে ছিটিয়ে দিলাম। ব্যাস, আমার হয়ে গেল তৈরি চিলি চিকেন। খুব অল্প কটা উপকরণে আমি বাড়িতে বানিয়ে নিলাম চিলি চিকেন। তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।